ভক্তিমতী মা, ও বাবা একটু সাইডে কথা বলবো না? নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আচ্ছা মায়েরা বলুন তো, যাদের সন্তান প্রসব হয়েছে, আপনাদের সন্তান গর্ভেতে কতদিনে ধারণ করেছিলেন? কি গো মা, কতদিন গো? আচ্ছা হাতে দেখান, আঙ্গুলে আঙ্গুলে দেখান, আঙ্গুলে দেখান। এটাও এখনো কিন্তু অনেক মাই জানে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। কি গো মা, আমি ঠিক বলিনি? আমি ঠিক বলেছি কি ঠিক বলেছি? আচ্ছা কারা কারা জানেন একটু হাত তুলে দেখান তো। আর কারা কারা জানেন না একটু হাত তুলে দেখান। আমার এই ভক্তিমতী মা জানে। আচ্ছা মা বলুন তো, কত মাস ছিল? 10 মাস 10 দিন। বাহ, হরে কৃষ্ণ। আচ্ছা 10 মাস 10 দিন কতজন মায়েরা একটু হাত তুলে দেখান। তাই গো হরিবল হরিবল হরিবল। 10 মাস 10 দিন কতজন মা একটু হাত তুলে দেখান গো। বলতে পারছেন না? হরিবল। কালকে হবে বাবা এই কৃষ্ণ কথার আসনে বসে লজ্জা শরম সবকিছু মাফ করা যায়, এই সেই ভাবের বাজার। তাই বলি কত মাস? আমি বলছি 9 মাস 10 দিন। 9 মাস 10 দিন। আমার মা কিছু না জানেন যে 10 মাস 10 দিন বলছে, তাহলে কি করে হলো বুঝিয়ে দিতে হবে তো। কি গো মা, বুঝিয়ে দিতে হবে না? 9 মাস 10 দিন, তাহলে 10 মাস 10 দিন এটাও ঠিক। আরে বাবা কি বলে, এইটুকুনি ছোট্ট ছেলে, আমার দাদু এসেছে গো, বলছে এইটুকুনি ছোট্ট ছেলে কি বলে যে আমরা এতদিন ধরে আমার সন্তান হয়ে বড় হয়ে চাকরি করছে, নাতি পুতি নাতির নাতি হয়ে গেল, আমাদেরকে বলছে নাকি আমরা জানি না গর্ভ কতদিন ছিল। বলে একই লাজুক কথা, আমরা জানি না, তুমি কি জানো? কি গো বলছে না, আমি বলছি জানো না। কেন? এখনো অনেক মাই জানে না যে আমরা কত দিনে গর্ভ হয়, আমাদের কত দিনে গর্ভ হয়। তাহলে 10 মাস 10 দিন কেমন ঠিক, আর 9 মাস 10 দিন কেমন ঠিক? তাই প্রথমে বলছেন কি বাবা আগে গর্ভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে আনন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমার বাবা আমাকে জন্ম দেওয়ার আগে আমার বাবা 1 মাস গর্ভে ধারণ করেছিল গো। বলছে বাবার গর্ভ কোথায়? কি গো ভক্তিমতী বাবা, আমার আমার বুঝি গর্ভ হয়? কি গো বাবা, আমাদের কি গর্ভ হয়? হরে কৃষ্ণ। জানি না, জানি না। আমি বলছি গর্ভ হয় কোথায়? তাই পদকর্তা বললেন কি কি বলেন জানেন? বলে ব্রহ্ম হতে আসে যে কোথায়? সৃষ্টিকর্তা কে গো? ব্রহ্মা। আরে সে যদি সৃষ্টি করে, তাহলে আমরা বলছি আগে বাবার গর্ভ হয়েছে। তাই বলছে কি বলি ব্রহ্ম হতে আসে
ব্রহ্মতে জিও ব্রহ্মতে জিও ব্রহ্ম হইতে আসে যে ব্রহ্মেতে জিও ব্রহ্মেতে জিও ব্রহ্ম আসে জি ব্রহ্মতে জিও ব্রহ্মতে জিও ওগো ব্রহ্ম হইতে আসে যে ব্রহ্মেতে জিও ব্রহ্মেতে জিও আবার কোনরূপী সেই ব্রহ্মা কোনরূপী সেই ব্রহ্মা হয়ে যায় লয় গো হয়ে যায় লয়। পূর্ণ হইতে সেই ব্রহ্ম পূর্ণ হইতে সেই ব্রহ্ম হয়ে যায় লয় গো হয়ে যায় লয়। কি বলছেন যে ব্রহ্ম হতে আসে যে ব্রহ্মতে জিও আবার কোনরূপী সেই ব্রহ্মা হয়ে যায় লয়। আরে পূর্ণ হইতে সেই ব্রহ্ম হয়ে যায় লয় হয়ে যায় লয়। ব্রহ্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা সর্বদা বদনে কৃষ্ণ নামে ব্রতী হয়ে নারায়ণ নারায়ণ বিষ্ণু নমঃ নমঃ। আহা! তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কোথায় সৃষ্টি করেছে কার মধ্যে সৃষ্টি করেছে সৃষ্টি করেছে কার জানেন ব্রহ্ম হতে আসে যে ব্রহ্ম হতে জিও তাহলে ব্রহ্ম বস্তুটা কোথায় বাবার গর্ভ কোথায় যে সন্তানটিকে আপনারা জন্ম দিয়েছেন সেই সন্তানের কাছে প্রথমে দেখবেন কি বলি ব্রহ্ম হতে আসে যে ব্রহ্মতে জিও ব্রহ্মতে জিও ব্রহ্ম হইতে আসে যে ব্রহ্মেতে জিও ব্রহ্মেতে জিও আমার পুনরূপী সেই ব্রহ্মা পুনরূপী সেই ব্রহ্মা হয়ে যায় লয় হয়ে যায় লয়। পূর্ণ হইতে সেই ব্রহ্ম পূর্ণ হইতে সেই ব্রহ্ম হয়ে যায় লয় হয়ে যায় লয়। পুনরূপী সেই ব্রহ্মা হয়ে যায় লয়। তাহলে ব্রহ্ম হতে আসে যে ব্রহ্মজ বস্তুটা কোথায় বলি পিতার গর্ভে ধারণ করে পিতার গর্ভে ধারণ করে গর্ভে ধারণ করে পিতার গর্ভে ধারণ করে। আরে ব্রহ্ম পিতার গর্ভে ধারণ করে আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলি আমি পাগল নামে হই নাই রে। কামনা বিখই নাই হে পাগল আমি হই নাই রে। পাগল হইনি কেন বলছে শোনো শোনো তাহলে বলি শোনো ব্রহ্মজ বস্ত্র মস্তকেতে ধারণ করে মস্তকেতে ধারণ করে মস্তকেতে ধারণ করে সেই না পিতার বিন্দু পিতার বিন্দু মস্তকেতে ধারণ করে মস্তকেতে ধারণ করে সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই ব্রহ্মাকে এই কলিযুগের পুরুষরা বলে মস্তকেতে ধারণ করে মস্তকেতে ধারণ করে মস্তকেতে ধারণ করে মস্তকেতে ধারণ করে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল।
মস্তক থেকে ধারণ করে। মস্তকটা কোথায়? আমাদের মাথা আছে তো? কি গো, আছে তো? তাহলে দেখবেন ছোট্ট ছেলে যখন জন্ম হয়, মস্তকের ওপরে এক জায়গায় দেখবেন ধিকি ধিকি আওয়াজ করে। আমার ধিকি ধিকি আওয়াজ করে, ধিকি ধিকি আওয়াজ বলে ধিকি ধিকি আওয়াজ করে। বলছে কি ধিকি ধিকি আওয়াজ করে গো? মনে পড়েছে ওমা? মনে পড়েছে? তাহলে আমি ঠিক বলেছি? পাগল আমি হই নাই, পাগল আমি হই নাই রে, পাগল আমি হই নাই, ওরে পাগল আমি হই নাই রে। আরে ধিক ধিক করে কোথায় আওয়াজ করে জানো না? জানো না তুমি? মস্তকের ব্রহ্মদেশে, যেটাকে আমরা বলি ব্রহ্মতালু। মনে পড়েছে ওমা? ব্রহ্মতালুতে দেখবেন বলি ধিকির ধিকির আওয়াজ করে, ওরে ধিকির ধিকির আওয়াজ করে, বলি ধিকি ধিকি আওয়াজ করে। ওরে না ব্রহ্মতালে ব্রহ্মতালে মোদে ধিকি ধিকি আজ কানে আমার ব্রহ্মতে ব্রহ্মতালে ধিকি ধিকি আওয়াজ করে। ব্রহ্ম হইতে ব্রহ্মতালে বলি তালে 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 ওরে তালে 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 মিলায় রে, তালে তালে তাল মিলায় রে। তালে মিলছে না? কি গো, তাহলে কেমন করে তালে মিলছে? ওই ব্রহ্মজ বস্তু বাবার গর্ভে 35 দিন জিহা থেকে মজ্জা তৈরি হতে 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 35 দিন সময় লেগে যায় প্রায়। আর সেই 35 দিনের মধ্যে 5 দিন থাকে ঊর্ধ্ব নগ্নে। কোথায়? এই পুরুষদের গর্ভ। আর সেই পুরুষদের গর্ভজ বস্তুটি নিশ্চিত রস, ব্রহ্মজ বস্তু নিশ্চিত রস। সেই রস কোথায় প্রবেশ করে? মাতৃগর্ভে। আমরা শুদ্ধ ভাষায় বলি রজ আর তম। সেই রজরেণুকে মাতৃগর্ভে প্রবেশ করাতে হলে পুরুষের গর্ভ থাকে এই মস্তক তালুদেশে 1 মাস। তাও আমরা বলছি বাবা বড় না মা বড়? এই প্রশ্ন ছিল তো, কি গো, তাই না? আজকে এখানকার অবস্থা খুব খারাপ। এখানে কোনো লীলা আজকে মনে হয় পাওয়া সম্ভব হবে না। কেননা কলিযুগের আপরিস্থিত দয়াল ভগবান 4 যুগের 4 অবতার হয়ে আজকে কলিযুগে এসেছে আপনাদের জন্য। তাই আপনারা যদি কলিযুগের ভগবানের গুণনাম গুণকীর্তন না শুনে, তাহলে মহাপ্রভু সেই লীলা কেমন করে শুনবেন গো মা? তাই তো পদকর্তা বলছে কি, বলে তালে তালে তাল মিলায়ে, তালে তালে তাল মিলায়ে, আরে তালে তালে তাল মিলায়ে, তালে তালে তাল মিলায়ে। তালে তালে তাল মিলায়ে কি করছে? কার গর্ভে হয়েছিল? আমি বলছি মা বড়। কেন? কেমন করে? বাবার গর্ভে ছিল 1 মাস, তারপরে 9 মাস 10 দিন। কার গর্ভে ছিল? ভক্তমতী মা। ও মা, আমি তো আপনাদের সঙ্গে আছি, তাই না? আচ্ছা, আমার সঙ্গে কতজন মায়েরা আছেন একটু হাত তুলে দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারা আছেন গো? আপনারা সবাই আছেন তো? আছেন তো? বাহ।
তাই বলছে কি পদকর্তা বলছে যে মা বড়। কেন? মা 9 মাস 10 দিন ধারণ করে রেখেছিল। তাহলে পিতার গর্ভ তো এই ছোট ছোট, তাই না? তাহলে পিতা ব্রহ্মজ বস্তুকে ধরেছে ঠিক, কিন্তু গর্ভে রাখার মতো ক্ষমতা নেই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি স্বর্গাদপি স্বর্গাদপি গরিয়সি। তাই পদকর্তা বলছেন কি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি। তাহলে এই ভূমিষ্ঠিতে আমাদের পৃথিবীর আলোক রূপ কে দেখিয়েছে? আমার মা, আমার জননী গো। 9 মাস 10 দিন ধরে আমাকে অসংখ্য ক্রিমিকেটের দংশন সহ্য করে আমার মা আমাকে 9 মাস 10 দিন যন্ত্রণা জ্বালা সহ্য করে গর্ভে রেখেছিল গো। আমার বাবা হয়তো আমার মাকে দুটো আহার জুগিয়েছে, কিন্তু আমার মায়ের মতো জ্বালা আমার বাবা সহ্য করতে পারবে না বলে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই সেই জগতের মাথা জগৎ পিতা কে? সতী মায়ের গর্ভে আমার দয়াল নিমাই সাথ 13 মাস ছিল। 13 মাস আমরা কলিযুগের মানব জাত মায়েরা 9 মাস 10 দিন একটা সন্তানকে রাখতে যে অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করি। সচি মাও তো কলিযুগে জন্ম নিয়েছিলেন না? তাহলে আমার নিমাই প্রভুকে 13 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে রেখেছিল গো। তাই সেই নদী আর নিমাই আমার গোরা ছাড়া তার চাঁদের মতো রূপের বর্ণনা দেখতে যে সোনা চাঁদের মতো, সোনার চাঁদের মতো। তাই সে সোনার চাঁদ কেন এসেছিলেন এই ধরা থামে? কেন জানেন মা? প্রতিটি গলির জীবকে উদ্ধার করার জন্য। তাই আমার সেই গোরার রূপ বর্ণনা আমাদের মতো সাধারণ মানব জাত কি করতে পারে গো? তাই পদকর্তা পদেতে লিখে গেলেন কি বলে, এসো দুটি আমার দয়াল শ্রী গৌর নিতাই আমার দ্বিজমণি
দ্বিজ রাজকে আহারে ও গো এসো দুটি তাই গৌর প্রেমানন্দে হরি হরি রাজা হে দ্বিজ দ্বিজ রাজ ওই একেবারে এসো দুটি আমার শ্রী গৌর নিতাই দ্বিজমণি দ্বিজ রাজকে দ্বিজমণি দ্বিজ রাজকে আমার চাঁদুটি ভাই শ্রী গৌরনীতাই দ্বিজ মণি দ্বিজ রাজা হে দ্বিজ মণি দ্বিজ রাজ ওই নবদ্বীপ পয়েন্দ বাবা করুণার সিন্ধু এসে হৃদয় মন্দির মাঝে নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু এবার হৃদয় মন্দির মাঝে এসা হে আমার নবদ্বীপ পয়েন্দ করুণার সিন্ধু হৃদয় মন্দির মাঝে এসে আমার নবদ্বীপ ইন্দু আমার করুণার সিন্ধু হৃদয় মন্দির মাঝে এসো হে করিয়ে সেই সদয়ানে মা আমার শ্রী গৌরী হরি এসো এসো দয়া আমার শ্রী গৌর হরি বলিয়ে সয়ে সদয়া আমার শ্রী গৌরী হরি আমার শয়ে সন্নিমা আমার শ্রী আমার সংকীর্তনে কৃষ্ণ
তাই এই মহতিময় হরিবাস করে সকল উপবেশনিয়া উপবেশনকারী সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ আজকে কৃপা করে এসেছেন। আজকে যিনি দাতার নামটা একটু প্লিজ আমাকে একটু জানাবেন বাবা। হরে কৃষ্ণ ভক্তিমতী মা এবং ভক্তিমতী বাবা। সত্যিও ভক্ত ভাইজন আজকে সেই লাল মোহন মন্ডল দাস মহাশয়ের আঙ্গিনা এবং তার ভাতৃগণেদের অনুপ্রেরণা তৎসঙ্গে তাদের গৃহকর্ত্রী যারা রয়েছে এই হরিনাম সংকীর্তনে কর্মরত মানব কল্যাণে এই মহতিময় শ্রীধাম বৃন্দাবন তৈরি করেছে। তাই প্রথম বাক্যতে লেখা আছে কি যেখানে হয় তুলসীর আগমন সেখানে সাজে নব নব মধুর বৃন্দাবন নব নব মধুর বৃন্দাবন সেখানে সাজে হরির নাম সংকীর্তন হরিনাম সংকীর্তন সেখানে হয় ভক্তি সমাগম সেখানে ভক্তের আগমন। তাই সেই ভক্তির পদরেণু মস্তকে নিয়ে এবং আমার গুরুদেবের চরণ আশ্রিত হয়ে এই বৃন্দাবন মাঝে কলিযুগের এই অদ্বৈত আঙ্গিনা যে আঙ্গিনাতে আজকে অষ্টপ্রহর নাম যজ্ঞর সূচনা হয়েছিল গতকাল অধিবাস আজকে সেই ব্রহ্মযকালে শুভ নামের শুভারম্ভ হয়েছিল। তাই লালমোহন দাস মন্ডল আজকে আর উনি কিন্তু গতকাল হইতে মন্ডল আর নেই। কেন? উনি হয়েছেন দাসের অনুদাস। কে? অদ্বৈত আচার্যের আঙ্গিনা অষ্টপ্রহরে নামে যজ্ঞের সূচনার বহুকালে হয়েছিল। তাই ওনার সহধর্মিনী উনিও তো ব্রতী হয়েছেন নাকি গো? লালমোহন দাস মন্ডলের সহধর্মিনী উনি তো ব্রতী হয়েছেন। তাই ওনার নামটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি। তো যিনি ওনার স্ত্রী আজকের গৃহকর্ত্রী উনি হলেন আমাদের কাছে মা সীতা ঠাকুরানী গো। মা সীতা ঠাকুরানী যিনি অদ্বৈত আঙ্গিনায় বসে বসে অষ্টপ্রহর হরির নাম সংকীর্তন শ্রবণ করেছিল। এখন দেখবেন সেবা সঙ্গিনায়ও হরিনাম হয়, কিন্তু ব্রতী কিংবা যিনি গৃহকর্ত্রী ব্রতীতা থাকেন ওনারা দেখবেন অনেক সময় হরিনাম শ্রবণ করেন না। কেন? এখন কলিযুগের বড় একটি উপায় বেরিয়েছে। কি উপায়? সে উপায়টা হলো ভূত আত্মার সেবা। কিসের সেবা? ভূত আত্মা।
দেখবেন আজকে যাদের কাছে নিমন্ত্রণ গেছে, প্রথমে নিমন্ত্রণ ব্যক্তি গিয়ে বলছে, বাবা বাড়িতে আসেন গো, ও মা বাড়িতে আসেন। আর যখনই মা কিংবা বাবা বাড়ি বেরিয়ে এলো, আজকে লালমোহন মণ্ডলের বাড়িতে অষ্টপ্রহর নামের শুভ আরম্ভকার, ঠাকুর দর্শন, কীর্তন শ্রবণ, সর্বশেষে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর যতজন ধরে এসছেন, হয়তোবা কিছু কিছু ভক্ত আছে ঠাকুর দর্শন হলো না, কীর্তন শ্রবণ হলো না, শুধু ওই যে একই চিত্তে একই মনে। তাও আবার কেউ কেউ ভাবছে, বলছে ডালটা খাই না চচ্চড়ি খাই, তাই না? এইরকম ভাবতে ভাবতে তার সারা জীবনটাই চলে গেল। ভূত আত্মার সেবা হলো কেন? যে সেবা করলে সকালে বেলা উঠে আবার সেবাতে যেতে হয়, কিন্তু একবার যদি কৃষ্ণ নামের কর্ণবচনের সেবা করা যায়, একবার যদি কৃষ্ণ নামের মনোমুগ্ধ মনে একবার যদি খাওয়া যায়, তাহলে ওই মনের খাওয়াটা যে শেষ অবধি, শেষ কাল অবধি আমাদের পিছন ছুটে লাগো। আমাদের যত ঋণের বোঝা থাকে, সেই ঋণের বোঝাগুলি একমাত্র কৃষ্ণ নামে পারে সেই ঋণকে মুকুব করতে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি তাই ভক্তিমতী মা, আমার ভক্তিমতী মাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, কলিযুগের মানব তো আমরা ঘুম থেকে উঠলে দেওয়া কথা যে সব ভুলে যাচ্ছি গো। যেমন আমরা মাতৃগর্ভে যখন ছিলাম, আমাদের হেড মুন্ডু যখন দাঁড়ে এসে পৌঁছে গেছে, হাত জোড় করে বলছি, হে ভগবান, অসংখ্য কৃমিকীট যখন আমাকে দংশন করছে, সেই জলাশয়ের মাঝে তখন ডাকছি, হে ভগবান আমাকে পারাপার করো। আমি যে আর এই অসংখ্য কৃমিকীটের দংশনে থাকতে পারছি না, তাই আমাকে এই যন্ত্রণা আর দিও না, আমাকে পারাপার করে দাও। ওরে দাঁড়ি, তুই তারটা ছেড়ে দে রে, আমি যে পৃথিবীর আলোক রূপ দেখতে চাই। তাই পদকর্তা বলছে কি, বলি ভুলিয়া তোমারে আজ সংসারে আসিয়া আমি পাই না ব্যথা, পাই না
সংসারে আসিয়া আমি পাই না বিদ ব্যথা পাই না বিদ ব্যথা আমি ভুলিয়া তোমার সংসারে আসিয়া বিনা বিধ ব্যথা বিনা বিধ ব্যথা আমি জননী জঠরে ছিলাম যখন মাটির বন্ধন পাশে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। হরে কৃষ্ণ। এই পদাবলী কীর্তন গাইতে গিয়ে মনে পড়ে গেল গতকাল আমার সদ্দেহ দাদু মশাই প্রথমে বলেছিলাম না, আর এইখানে আপনাদের খুব পরিচিত দলিল লেখক মহাশয় দেবাশিস বাবু মহাদয় গতকাল আমাকে ডেকে বলেছিল যে বাবা এখনকার যে কীর্তন বলছে কীর্তন আরে কীর্তন, তাহলে আচ্ছা বাবা তুমি বলো তো এই কীর্তন 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 ও মা সবাই তো তিলক ধারণ করেছেন, কিছু কিছু জন আছে আমাদের এনারা, আমার তো বাড়ি বেশি দূরে নয় চিস্তিপুর, তাই আমার এই মায়েরা বাবাদেরকেও দেখেছি আমাদের চিস্তিপুর আশ্রমেও যায় মাঝে মাঝে। তো যাই হোক বাবা ভক্তিমতী মা ভক্তিমতী বাবা যারা তিলক ধারণ করেছেন, আচ্ছা বলুন তো কি করতে জানার সময় বলতে হবে খরচা আছে কি কোথায় যান কীর্তন। আচ্ছা তাহলে এখানে কি করতে কি শুনতে এসছেন কীর্তন, তাই তো বলি কীর্তন বলি কীর্তন দেখো 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 আজি বলি হলো যে আমার রতন রতন মণি মানিক রতন চেনা বড়দা তাই না, ব্যাংকে টাকা উঠলেই বিশেষ করে মায়েরা সোজা কোথায় যাই গো, বলি যাই গো সোনা চাঁদের কাছে কোথায় যায়